দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, ট্রাইব্যুনালের শুনানির সর্বশেষ খবর আমাদের জানান। তাবাসসুম, আপনি জানেন যে আজকে মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী, আমলা এবং সেনা ও পুলিশ কর্মকর্তা সহ 13 জনকে আদালতে উপস্থিত করা হয়েছে। 14 জনকে উপস্থিত করার কথা ছিল, কিন্তু একজন অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে উপস্থিত করা সম্ভব হয়নি। আজকে আদালতে যেটি বলা হয়েছে, রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই জুলাই আগস্টের আন্দোলনে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে দাবি করা হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং তারা এর সঙ্গে বাকি যাদেরকে হাজির করা হয়েছে তাদেরকে তাদের সহযোগী এবং তার সেই নির্দেশনা বাস্তবায়ন করার কথা এখানে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, এই অভিযোগের তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য রাষ্ট্রপক্ষ থেকে 2 মাসের সময় চাওয়া হয়েছিল। আদালত সেখানে 1 মাসের সময় দিয়েছেন এবং আগামী 17 ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন এবং বলেছেন যে ওই তারিখের মধ্যে ওই তারিখে যে শুনানি হবে সেই তারিখে তথ্য উপাত্ত আদালতে জমা দেওয়ার জন্য। এছাড়া রাষ্ট্রপক্ষের সঙ্গে শুনানি করার জন্য এখানে আসামি পক্ষ থেকে পিটিশন দাখিল করা হয়েছিল, তবে সেটি আইনগতভাবে না হওয়ার কারণে আসামিপক্ষ শুনানিতে অংশ নিতে পারেনি। তবে তারা বলেছে যে আগামী যে পরবর্তী যে শুনানির ডেট, সেই তারিখেই তারা শুনানি করবেন। এবং কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেটি জানিয়েছেন যে আদালতে যাকে হাজির করা সম্ভব হয়নি, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ডক্টর আব্দুর রাজ্জাক, তাকে হাজির করা সম্ভব হয়নি অন্য একটি মামলায় রিমান্ডে থাকার কারণে। কিন্তু তিনি বলেছেন যে অর্থাৎ অন্য কোনো মামলার শুনানি থাকলেও কিংবা অন্য কোনো মামলায় যদি রিমান্ডে থাকে, সেটি যেন যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্ধারিত ডেট থাকে, তাহলে ওই দিনটিতে যেন তাদেরকে ওই মামলায় রিমান্ডে কিংবা অন্য কোনো কারণে অন্য কোনো আদালতে তাদেরকে হাজির করা না হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হাজির করা হয়। তাবাসসুম, এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো আসামি পক্ষের আইনজীবীরা মিডিয়ার সামনে কথা বলবেন। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে শুনানি হয়েছে সেই শুনানির সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।